বিরিয়ানির মাংসে কিলবিল করছে পোকা। বিষয়টি জানতে পেরে ক্ষোভের সঞ্চার হয় গ্রাহকদের মধ্যে। জানানো হয় পুলিশকে। এনজিবি থানার পুলিশ এসে আটক 5 জনকে। রবিবার রাত্রে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে লেক টাউনের নামি এক বিরিয়ানির দোকানে। পুরসভা 33 নম্বর ওয়ার্ডের লেক টাউনের একটি হাজি বিরিয়ানির দোকানে অল্প স্বল্প মূল্যে বিক্রি হয় সুস্বাদু বিরিয়ানি। আর সেখানেই দিনভর বিরিয়ানি খেতে ভিড় জমান বিরিয়ানির ভক্ত মানুষেরা। আর সেই বিরিয়ানির দোকানের মাটন বিরিয়ানিতে মিলল পোকা। জানা গেছে এক ক্রেতা রাত্রে 11টা নাগাদ বেশ কয়েক প্যাকেট মাটন বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে যান। পরবর্তীতে পরিবারের সদস্যরা সেটা খেতে গেলে এদের নজরে পড়ে মাংসে পোকা। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় ক্রেতাদের মধ্যে। খবর দেওয়া হয় এনজিপি থানায়। এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ গিয়ে দোকানের 5 সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার ফের বিষয়টি নিয়ে তদারকিতে আসেন ভারত সরকারের খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। এদিন এনজিবি থানার পুলিশের সহযোগিতায় লেক টাউনের সেই বিরিয়ানির দোকানে পৌঁছন তারা। দোকান খুলে দোকানে থাকা সমস্ত সামগ্রী খতিয়ে দেখে সেখান থেকে নমুনা সংগ্রহ করেন খাদ্য দপ্তরের কর্মীরা। সমস্ত বিষয় খতিয়ে দেখার পরেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানা গেছে খাদ্য দপ্তর সূত্রে। অফিস থেকে যা হবে অফিস থেকে হবে। খুবই বাজে আর খুবই বাজে। আমরা তো কিন্তু আমরা তো খাইছি আগে, কমপ্লেন শুনছি অনেকের মুখে। ও তো ব্যাঙের ছাদার মতো দুনিয়া গজাচ্ছে। দুনিয়া কেউ কিছু বলার নাই, কিছু নাই, চলতেছে। আজকে এটা নজরে আসছে বলে এত কিছু দুনিয়ার দোকান চলতেছে, কোনো কেউ কিছু বলে না। কি বলবো আর কিছু বলার নাই, এভাবেই চলতে হবে। সব রাম ভরসায় চলতেছে আর কি বলবো, সব উপরে ভরসায় চলতেছে। হ্যাঁ, আমি ভাড়া দিয়েছিলাম। গয়া, বিহার গয়া। না, কোনো ওদের হিউজ চলতো এখানে। কি প্রধাননগর, চম্পাশাড়ি, সমরনগর, মানে যত এখানেই এসে ভিড় লাগাতো। কেন ভিড় লাগাতো জানতাম না, হয়তো ভালো কোয়ালিটি দিত, সস্তায় দিত। আর ওরা ডেলি মাংস আনতো, এখানেই ধুতো, সবার সামনে এখানেই বানাতো। পাড়ার লোক পুরো ভিড় করতো, খেতে দিত, সবাই করতো। কি জানি সবার মনে হয় ষড়যন্ত্র করতে পারে। কেন সারাদিন ওরা সকাল থেকে বিক্রি করেছে বিরিয়ানি, সারাদিন সকাল থেকে বিক্রি করতে 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 রাত্রে 10:30 11টার সময় শান্তিপাড়া থেকে কতগুলো ছেলে আসছে, এসে ওকে মাংসটা খাওয়া মাংস বলে কিলবিল করে পোকা বাড়াচ্ছে। ওরা তো এখানে জ্বলন্ত ভাবে ফুটায় মাংস করে, তো তাজা পোকা কেরম করে আসতে পারে? নিশ্চয়ই ষড়যন্ত্রই হতে পারে, এটা তো বোঝার কথা। আর মাংস গরমে, আর কোনোদিন ওরা ওদের ঠান্ডা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। কেন হাড়ির পর হাড়ি বসে, হাড়ির পর হাড়ি বসে, হাড়ির পর হাড়ি বসে, তো ওদের ঠান্ডা মাংস কেরম করে দিবে? ওরা তো গরম থাকে, তা গরমে কি সাদা পোকা থাকতে পারে? এটা তো কমন, সবাই তো জানে। এটা আপনারা বুঝুন। দোকানের মালিকের কোথায় গেল? ওদের তো থানায় পুলিশ অ্যারেস্ট করেছিল 5 জনকে। সেই কোথায় আছে 5 জন? 5 জন তো থানায় নিয়ে গেছিল, এখন থানার ব্যাপার, ওটা প্রশাসন এখন ওদেরকে কোথায় নিয়ে গেছে। আজকে কি হয়েছে? আজকে এসেছিল, আমাকে ফোন করলো যে একটু নমুনা দেখবে, সংগ্রহ করবে, কি ব্যাপারটা এইটুকুই। ভেতরে কি দেখলেন? আপনারাও তো আজকে গেলেন দোকানে। হ্যাঁ, ভেতরে ওদিনকার যে দোকানটা বন্ধ করেছিল, ওদিনকার যে মালটা ছিল, ওই মালটা তো তাড়াতাড়ি অবস্থায় রেখে দিয়ে ওরা চলে গেছে। ওইটাই, আর ওই আলু পেঁয়াজ ওটাই ছিল, আর ওই মাংস বিরিয়ানি হাড়ির মধ্যে ওগুলোই ছিল। কি বলে গেল? আমাকে কিছু বললো না, আমাকে বললো এটা দেখা হবে, ওই নমুনাটা পরীক্ষা করা হবে। আর এগুলা যেগুলা বাসি জিনিসগুলো আছে, ওরা যেটা বন্ধ করেছিল এগুলা একটু পরিষ্কার করে ফেলে দিতে বললো। এইটাই। 2 দিন ধরে তো দোকান বন্ধ। 2 দিন ধরে দোকান বন্ধ। কতদিন আগে দোকান খুলেছিল? দোকানটা কতদিন আগে খুলেছিল? ওটা তো 6 বছর ধরে হচ্ছিল। মালিকের কোনো কমপ্লেন হয় নাই। হঠাৎ করে শান্তিপাড়ার থেকে, হ্যাঁ, সব রাত্রিবেলা এসে এরকম করে দেখিয়ে এগুলো করলো। বিরিয়ানি দোকানের মালিকের নাম কি? এমডি মুন্ডা। ও করতো, দোকানটা আমার তো ভাড়া দেওয়া ছিল। ও দোকান এমডি মুন্ডা, টাকার উনি গয়া, বিহারের গয়া। আমার নাম বিপুল দাস।